একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে গতকাল তাশরিফ খান ভাইয়ের পোস্ট দেখেছি। সেটা এরকম যে আমি পোস্ট দেওয়ার আগে থেকেই জানি ওনার সাথে ঘটা ওই ঘটনার যে কথাগুলো সেগুলো এখন তুলে ধরবো। এমনকি তাশরিফ ভাই আন্দোলনে যখন সশরীরে অংশগ্রহণ করে তখন তার পেজের অ্যাডমিন আমাকে রেখে নিজে রিমুভ হয়ে যায়, যাতে ওনাকে ধরে ফেললেও ওনাকে দিয়ে প্রাক্তন সরকারি দোসরেরা কোনো পোস্ট দেওয়াতে না পারে। এসব আড়ালের গল্প, আমি বলতাম না, তবে অনেকেই ওনাকে নিয়েও ট্রল করছেন। এগুলো দেখে বিরক্ত হয়ে জাস্ট এইটুকুন বললাম। একইভাবে পুরো আন্দোলন জুড়ে আমার টিম কাজ করে গেছে, অনলাইন অফলাইন দুইভাবেই। অনলাইনে আইটি সাপোর্ট, অফলাইনে ফাইন্যান্সিয়ান্সি হেল্প এবং মাঠে নেমে আন্দোলন সবই করেছে, আপনারা দেখেছেন। আর এর বাইরেও যেটা করেছে সেটা হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা। আমরা বলেছিলাম এমন কারো কাজ করব না বা এমন কোনো কাজ করব না যারা স্টুডেন্টদের বিপক্ষে কাজ করে। প্রাক্তন সরকারি বহু পেজ অ্যাকাউন্ট চলে যাওয়া পুনরুদ্ধারের জন্য আসলেও আমরা সেই কাজগুলো করিনি। আবার প্রতিবাদ করে ইনফ্লুয়েঞ্জা নিয়ে পোস্ট করায় এক আইন প্রয়োগকারী গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে ফোন কলও আসে পোস্ট ডিলিটের জন্য। আসল ঘটনাটা একটু বলি। ঘটনা 1, আমি আন্দোলনের শুরুর দিকে আফ্রিদির পেজে অ্যাডমিন হই। ওর পেজের ইস্যু সলভ এর জন্য আন্দোলন শুরু পরপর হুট করে ওর পেজের অ্যাডমিন থেকে আমার আইডি রিমুভ করে এবং কিছুক্ষণ পরই সে পেজ আনপাবলিশড করে ফেলে। একটু পর ইনস্টাগ্রামে পোস্ট দেয় তার পেজ এবং অ্যাকাউন্ট হ্যাক, কেউ পারলে হেল্প করে। তো আমি তখন এই নাটকের কাহিনী ধরে ফেলি। আমাকে কয়েকজন মেসেজ দিয়ে ওর ইনস্টাগ্রামের স্টোরি দেখালে সবাইকে বলি এটা নাটক। আমি তো একটু আগেও তার অ্যাডমিন ছিলাম। তারপর দ্বিতীয় ঘটনা, এর 2 দিন পর মেবি হাউন আঙ্কেল এর টুনটুনির যে ভিডিওটা ভাইরাল হয়, রাতের বেলায় আফ্রিদির কল আসে আমার কাছে। ফোন দিয়ে বলে হাউন আঙ্কেলের ওই ভিডিওটি ফেসবুকের সব জায়গা থেকে রিমুভ করতে হবে, যত টাকাই লাগুক। আমি বললাম 10 মিনিট পর কল দেন, টিমের সাথে কথা বলি। আমি প্রথমে থমথম খেয়ে গেছি, মানে একবারেই থমথম খেয়ে গেছি যে এই ছেলে কি বলে এই সময়টা এই ভেবে। যাই হোক, 10 মিনিট পর কল দিলে তা আমি সহ আমার টিম মেম্বার সবাই শুনে এপাশ থেকে, এবং আমি বলে দেয় আমার টিম রিমুভ করতে পারবে না এই বিষয়টা। তো ঘটনা 3, এরও 1-2 দিন পর আমি খবর পাই 23 জন ইনফ্লুয়েন্সার নিয়ে আফ্রিদি, শেখ তন্ময় অ্যান্ড আরও অনেকে একটা ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন করার মিটিং করবে। পরের দিন বিস্তারিত শুনি যে মিটিংয়ে কি হয়েছে এবং কে ক্যাম্পেইন লিড দিয়েছে, এমনকি যারা যারা ক্যাম্পেইনে আসেনি তাদের পরবর্তীতে দেখে নেবে বলেও হুমকি দেওয়া হয়। তো এগুলো শুনে আমি প্রচণ্ড বিরক্ত হই এবং একটা পোস্ট দিয়ে ইনফ্লুয়েন্সার আর ইনফ্লুয়েঞ্জা নিয়ে ব্যাস পোস্টটা একটু ভাইরাল হতেই আমাকে আফ্রিদি কয়েকবার কল দেয়। আমি ধরতে পারিনি। পরে দেখি আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে আমার কাছে। তো আমাকে ঠান্ডা মাথায় বলা হয় যেন পোস্ট ডিলিট করি। আমি বললাম আমি পোস্ট কারো নামে করিনি, নামে বলিনি, এই সেই। উনি বললেন যেটাই হোক পোস্টটা ডিলিট করি। তো উনি বললো যেটাই হোক উনি আমাকে সোর্স করছেন না, কিছু করছেন না, তবে আমি যেন পোস্টটা ডিলিট করি সেটাই বললেন। তো আর অনেকেই তো পোস্ট করতেছে আমাকে কেন ফোন দিল, নিশ্চয়ই অনেক জায়গায় আমার ব্যাপারটা মনিটরিং করা হচ্ছে। আরও বললো যে উনি আফ্রিদিকে বলে দিবে যাতে পরবর্তীতে আমার সাথে ঝামেলা না করে। সো এত কিছু সহ্য করতে হয়েছে আমাদের, তবুও মানুষ ওদের মায়া কান্নায় সব ভুলে যাবে। আফ্রিদিটাও ছুনোপুটি, সুলাইমান সুকুন তো বিগ ফিশ। তাশরিফ ভাইকে ভয় দেখিয়ে ঢাকাসহ ক্যাম্পেইনের বিরাট অংশ ম্যানেজ করেছে সে। যদি ওরা টিকে যেত হয়তো এই পোস্ট করা লাগতো না, আমার আয়নাগর এক কোণায় পড়ে থাকতে হতো। এদের মাফ করে দিয়েন না, এটাই অনুরোধ। সবাইকে মাফ করা যায় না, বিশেষ করে বেঈমানদের কখনোই মাফ করা যায় না। তো এই হচ্ছে যে তাশরিফ খান ওর একটা অ্যাডমিনের পোস্ট, যে পেজ দ্য পিপলে আমি সেই পোস্টটা পেয়েছিলাম, যে আফ্রিদি ও শোকননামা, আফ্রিদি তাও চনবুটি, সুলাইমান সুকুন তো বিগ ফিশ, এই বিষয়টা তো আপনাদের কাছে শেয়ার করলাম আর কি।